नमस्कार बंधुरा शुभा किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के रान्ना करब माछेर माथा दिए कचु शाक और संगे थाकबे शुकनो कुलेर टक। तो अनेक दिन धरे बाड़ीते कचु शाक रान्ना करा हयनि, तो सबाई बोलछे जे आजके कचु शाक रान्ना करते। तो कचु शाकेई आजके रान्ना करब और कुलेर टक तो थाकबेई। तो आपनारा सम्पूर्ण पर्वटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी भालो लागबे। এই দুটো জমজমাটি রান্না দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখুন পিছন দিকে কচু শাক রয়েছে, এখানে কিন্তু দুই ধরনের কচু শাক রয়েছে। এই যে দেখুন এই পাতাগুলো, এগুলোও এক ধরনের কচু শাক। আর এই যে ভিতরের দিকে এই যে দেখুন এগুলোও কিন্তু কচু শাক। তো আজকে এগুলো রান্না করব না, আজকে এই কচু শাকগুলোই রান্না করব। আর অন্য একদিন এই কচু শাকগুলো রান্না করব। তো প্রথমে কচু শাকগুলো কেটে নেব। মিলিয়ে মিশিয়ে আছে, তো বেছে বেছে কেটে নেব। এখানে কয়েকটা কচু শাকের গাছ রয়েছে, আর গাছগুলো দেখুন কত সুন্দর, একবারে কচি আর বেশ বড় বড় হয়েছে। কচুর ডাঁটা শাক কেটে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এই দেখুন কত বড় সাইজের বাজার থেকে মাছের মাথা এনেছে। তো এটা দিয়ে কচু শাক রান্না করব, আর এই মাছের মাথা দিয়ে কচু শাক খেতে দারুণ লাগবে। তো প্রথমে মাছের মাথাটা কেটে নেব, এত বড় মাছের মাথা ভাজা যাবে না। আর আগে থেকে কিন্তু আমি মাছের মাথা জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেশ বড় সাইজের মাথা। এই দেখুন মাছের মাথা কেটে নিয়েছি, একবারে সমান করে কেটেছি। এই যে মাছের মাথার ফুলকোগুলো রয়েছে, এগুলো কিন্তু নেব না, এগুলো ফেলে দেব। এই যে দেখুন এখানে শুকনো কুল নিয়েছি, এটা একবারেই শুকনো করে রেখেছি। তো এই কুলের প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নেব। কুলের বোটাগুলো বেছে নিয়েছি, এবার 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু শুকনো কুল, তার জন্য প্রথমে কুলগুলোকেই ভেজাবো। ধোয়া হয়ে গেছে, জলটা ফেলে দেব। তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার একটু করে ফাটিয়ে নেব। এই যে দুই একটা করে ফাটিয়ে নেব।
সবগুলো না ফাটালেও হবে, সেদ্ধর সময় এমনিতেই ফেটে যাবে। ফাটিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে দেব। এই যে জল দিলাম ভিজানোর জন্য, এই জলগুলো কিন্তু ফেলবো না, এই জল সহ ফোড়ন দেব। ফুলটা ভিজতে থাকুক, ততক্ষণে কচু ডাঁটাগুলো কেটে নেব। কচু শাকগুলো কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য উনুন ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছের মাথা ভাজার জন্য কড়াইয়ে দেব সরষের তেল। তেল গরম হতে হতে মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে নেব। মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিব 5 ফোড়ন। ফোড়ন ভালোভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। একটু নেড়ে নিয়েছি, এবার ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। নেড়ে নিয়েছি, এবার এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে কচু শাকটা অনেকটাই কমে যাবে, তখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব। এই দেখুন কচু শাকটা অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ,
হলুদ গুঁড়ো, এখানে আদা জিরে আর রসুন বাটা আছে একসঙ্গে দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, সামান্য একটু জল দেব, ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বাদে আবারও ঢাকনা খুলে রেখে দেব। এই দেখুন কচু শাক অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু ভেঙে নেব। এই যে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। মাছের মাথাগুলো দিয়ে দেব কচু শাকের মধ্যে। নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে কচু শাক কষিয়ে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে। কচু শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কচু শাক একটু ঘন হয়ে এসছে। কচু শাকের ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করার পর আবার উনুনের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার কুলের টক রান্না করব, তার জন্য কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দেব। তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন। ফোড়ন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজানো কুল জল সহ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে নেব। কুলগুলো সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন একটু একটু ভেঙে গেছে কোনোগুলো, তো একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। আর টকটা কিন্তু একটু ঝোলঝোলেই হবে। এই যে দেখুন এতটা পরিমাণ ঝোল রয়েছে, আর একটু কমবে নাড়তে নাড়তে। একটু নেড়ে নিয়েছি। এবার আখের গুড় দিয়ে দেব। আপনারা এখানে চিনিও দিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে চিনি বা গুড় দিয়ে দেবেন। গুড় দিয়ে একটু নেড়ে নিয়েছি, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। কুলের টক হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, খেতে বসেছি। আমার মেয়েও বসে মাঝখানটায়।
তোমাকে ঝাল দিব না, তোমার জন্য ভাজা মাছের মাথা রাখছি তো। তেল হয়, খাও। একবারে বাটিতে টকও নিয়ে নেব। অল্প দিব না বেশি দিব? দিব পারিস, 1 হাতা করে দি, বেশি দিস না। হ্যাঁ 1 হাতাই দে। আচ্ছা, তোমার কোনটা বাটি? তোমার এই যে এটা। এই না বাবা, আমার ভালো মেয়ে, সোনা মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একাই খাও। আচ্ছা ঠিক আছে, ফাঁকা ফাঁকা কথা যত সব। এগুলা এগুলো কচুর শাক বাবা, এগুলো ঝাল খেতে পারবা না। অসাধারণ লাগছে বন্ধুরা, গরম গরম ভাত আর গরম গরম মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। দারুন। কচু শাক তো এমনি ভালো, মাছ হয়ে তো বেশি ভালো হয়েছে। একটু টকের ঝোলটা খাবো। দারুন। যে কোনো টকের থেকে এই কুলের টক তো আমার খুবই প্রিয়। এটা হলে আমার এমনি তরকারি না হলেও চলবে, এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। এই বাবা, গরম আছে নাকি? নেই নেই, খাও খাও খাও। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।